আপনি আমার ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছেন? আমি আগেও একটা বিয়ে করেছি। আরে ও তোমার স্ত্রী? আপনি বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগে আমার ডিভোর্স চাই। কেন যাইতে হইব তোর? হ্যাঁ, তোর আমি না করছি না কতবার? জোহানে যাওয়া লাগবো না? ওরা এখন আর মানুষ নাই, টাকার জন্য অমানুষ হয়ে গেছে। আমি আমার সাথে উকিল নিয়ে এসেছি, উনি আমাদের ডিভোর্সের সব পেপার রেডি করবেন। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেন। আর কতদিন ঝুলে রাখবেন এমনি? বিয়ে তো দিব অবশ্যই, কিন্তু সবকিছুর তো একটা প্রসিডিওর আছে, তাই না? শাল আর কোটিপতি সহজ সরল একটা মাহিয়া পাই এইভাবে ঠকাইবা তুমি? তোমার টাকা আছে বলে তুমি যা ইচ্ছে তাই করবা, আর এটা আমরা মাইনে নেবো? কথায় কথায় এত ফকিনীর বাচ্চা বলো কেন? নিজের অতীতটা ভুলে গেছো? একটু ভদ্রভাবে মানুষের সাথে কথা বলা শেখো, জাস্ট ভদ্রভাবে প্লিজ। বাবা, তুমি খামোখা এত টেনশন নিও না। বিয়ের তারিখ আসার আগে আমি ডিভোর্সের সব কাজ শেষ করে ফেলবো। আমাদের এখানে যেসব কাস্টমার খেতে আসে ওরা কিন্তু আমাদের মেহমান। মেহমানদের সাথে যত সুন্দর করে কথা বলতে পারবে তত বেশি তোমার লাভ হবে। জি স্যার, আমি চেষ্টা করব। তুই সে ওই বস্তির মেয়েটা না, যার জন্য আমার এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা মাটি হয়ে গেছে স্যার? অবশ্য তুই আর কি করবি, এই রেস্টুরেন্টে কাজ করে খাওয়া ছাড়া। শ্রাবণী, মানুষের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে হয় না। আর রাইসা, তুমি এখানে কেন? আমি এই জায়গায় নতুন চাকরি নিছি। তাই বলে ওয়েটারের চাকরি? আমরা তো আর বড় লোক না যে ভিআইপি চাকরি করবো। তুই যে আমার বাবু সোনা অসভ্য ছোট লোক, দেখে কাজ করতে পারিস না? শ্রাবণী, তুমি চিৎকার কেন করতেছো? ও তো ইচ্ছা করে এটা করে নাই। ও ইচ্ছা করে করেছে। ম্যানেজার কোথায়? ম্যানেজার আপনার রেস্টুরেন্টে কেমন ধরনের স্টাফ রাখেন যারা ঠিক মতো কাজ করতে পারে না? সরি স্যার, আমি না ইচ্ছা করে করি নাই। কিসের সরব? তুমি জানো যে তুমি যা করেছো তাতে আমাদের রেস্টুরেন্টের মান সম্মান আর কিছু রইলো না। চোরের মতো মুখ লুকায় কই যাস? 7,000 টাকার উপরে দোকানে বাকি জমছে, এই খেয়াল আছে? পেয়া দেওয়ানোর নামগন্ধ নাইগা, মা মায়া তো খুব আনন্দে আছোস। রতন ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই। আমি একটা চাকরি খুঁজতেছি, হইলে আপনার সব টাকা দিয়া দিব। তোর আবার চাকরির কি দরকার? তোর না কোটি জামাই আছে? জামাইরে ফোন দিয়ে টাকা দিতে কো। অমানুষের বাচ্চা, সামান্য কয়টা টাকার জন্য একটা মেয়েকে এরকম ভাবে বেঁধে রাখবি? ও বাদন খোল। আচ্ছা, আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি বুঝতে পারছেন, আপনি সবকিছু জানি না শুনে এমন করছেন, সব দোষই আপনার। আচ্ছা, আমি যদি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, তুমি কি সে চাকরি করবে আমার অফিসে? আপনার অফিসে?